আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রোতে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারবেন। একটু বলে নেই, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে গেলে কিন্তু আপনাদের পেইড করতে হয়। সো অনেকেই ফ্রিতে খুঁজছেন, আমি সেই ফ্রি সলিউশনটা নিয়ে এসেছি। কিন্তু আমি ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলতে চাই, আপনারা যখন ক্র্যাক কোনো সফটওয়্যার ইউজ করেন তখন কিন্তু আমাদের একটা রিস্ক থেকেই যায় যে মেলওয়্যারের আমরা অ্যাটাক হতে পারি, আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে, আমরা হ্যাকড হতে পারি। হ্যাকারদের একটা টার্গেটই থাকে যে তারা ক্র্যাক সফটওয়্যারের থ্রুতে ভিকটিমদের টার্গেট করে বিভিন্ন সিস্টেম হ্যাক করে থাকে। আর অ্যাপেলের মধ্যে যদি ম্যাকবুকের ভিতরে যদি একবার মেলওয়্যার ইনজেক্ট হয়ে যায়, সেটা রিমুভ করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তো জেনে বুঝে আমরা কেউ ভুল পদক্ষেপ নিব না। আর যেন তেন সার্ভার থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনারা সফটওয়্যার ক্র্যাক ভার্সন ইনস্টল করবেন না। আমি চেষ্টা করি আমার বেস্ট অথেন্টিক কোনো সাইট থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে তারপর আপনাদের দেওয়ার, যেটা 100% সেফ। অনেস্টলি বলতে আমার কাছে মাইক্রোসফট ওয়ার্ডের ক্র্যাক ভার্সনটা নেই, বাট আমার কাছে এক্স্যাক্টলি মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ ওয়ে আছে, যেটা আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনারা মাইক্রোসফটটি ইউজ করতে পারবেন। সেই অল্টারনেটিভ ওয়েটি আপনাদের দেখায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ডট ডট কিছু অপশন আছে, গুগল অ্যাপস। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। এর মধ্যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে অল্টারনেটিভ যে অপশনটি, এখানে সেই অপশনটি আমরা একটু নিচে স্ক্রল করে গেলে এই যে দেখতে পাচ্ছেন মিডলের নিচে ডক্স। এই ডক্স, গুগল ডক্স মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ একটা অপশন। আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করি, ফার্স্টে যে ইন্টারফেসটা থাকে সেই ইন্টারফেসটার মতো হুবহু এখানে দেখাচ্ছে। সো আমরা ফার্স্টে ব্ল্যাঙ্ক যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে ব্ল্যাঙ্ক পেজটা আমরা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডের হুবহু কপি বলতে পারেন। এখানে এখানে এমন কোনো সিঙ্গেল অপশন মিসিং নেই যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আছে। আপনি সকল ধরনের অপশন সব কিছু এখানে পেয়ে যাবেন। মাইক্রোসফট ওয়ার্ড যেরকম হুবহু আপনি এখানে অনলাইনের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন। এখানে সবগুলো দেখতে পাবেন, ফন্ট আছে, আপনার পছন্দ মতো আপনার এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, হুবহু মাইক্রোসফট ওয়ার্ড। সো এটাই অল্টারনেটিভ অপশন, যেটা খুব সহজে আপনারা এখান থেকে ইউজ করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের পরিবর্তে। আপনারা যদি এই অপশনটি না পান তাহলে গুগলে সিম্পলি সার্চ করলেও চলে আসবে যে গুগল ডক্স, DOCS, ডক্স লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন চলে আসবে অনলাইন ডকুমেন্ট এডিটর। এটাই মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ অপশন। বিল্ড ইউর বেস্ট আইডিয়া টুগেদার ইন গুগল ডক্স। সো এখানে আপনি আপনার ওয়ার্কের জন্য ট্রাই করতে পারেন। সো আমরা ডিরেক্টলি গো টু ডক্সে ক্লিক করবো। এটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে ইন্টারফেসটা। সো আপনার যেই কাজ আপনি এখানে খুব সহজেই রিল্যাক্সে আপনি আপনাদের অফিসিয়াল কাজ অথবা পার্সোনাল কাজ এখানে আপনারা করতে পারবেন। এখন যদি আমরা ফাইল সেভের অপশনে আসি, এখানে দেখায় আপনাদের একটু অনেকগুলো অপশন আছে। এখানে যে ডাউনলোডে যদি ক্লিক করি, মানে আপনার কাজটা কমপ্লিট হওয়ার পর আপনি কি ফরম্যাটে এটা সেভ করতে চাচ্ছেন। সো ডাউনলোডে দিলে মাইক্রোসফট ওয়ার্ডের অপশন থাকছে, এখানে ওপেন ডকুমেন্ট ফরম্যাট পাচ্ছেন, রিচ টেক্সট, PDF, ডকুমেন্ট, প্লেন টেক্সট, ওয়েব পেজ। ঠিক আছে, সো এই ফরম্যাটগুলোতে আপনারা আপনাদের কাজ শেষ করার পরে আপনারা ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরা অ্যাপ্লিকেশন ইউজ করছি না, ডিরেক্টলি সেভ হবেন, আপনারা এখান থেকে যে কাজটি করবেন ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, খুব সহজে আপনারা অল্টারনেটিভ এই অপশনটি কিন্তু ব্যবহার করতে পারেন।